আপনাদেরকে আজকে আমি কয়েকটি টিপস আমি শিখিয়ে দিব। সেটা হলো নাম্বার 1, অবশ্যই ফেসবুকের গাইডলাইনটা একটু পড়ে দেখবেন। কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে আপনি কাজ করবেন। নাম্বার 1 হলো কি, ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে ফেসবুকের নিয়ম কানুনে যেভাবে আছে ওইভাবেই আপনাকে আমাকে সবার জন্য, আপনি যদি 10, 20, 30 মিলিয়নের একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখেন, সেও তার জন্য যে আইন, আমি ছোট আপনি ছোট, আপনার জন্য একই আইন। প্রত্যেকের জন্য ফেসবুক আলাদা আলাদা কোনো আইন তৈরি করেনি, সবার জন্য একই আইন, একই নিয়ম। সবাইকে বলেছে এই নিয়মগুলো ফলো করে আপনি কাজ করবেন। আপনার ভিডিও কিংবা আপনার পোস্ট ফেসবুক মানুষের কাছে সাজেস্ট করবে। আপনি তার আগে নাম্বার 1 নাম্বার হলো কি, ফেসবুকের গাইডলাইনে সবসময় ফলো করার চেষ্টা করবেন। ফেসবুকের গাইডলাইনটা অমান্য করা যাবে না। এবার 2 নম্বরে যদি আমি বলি, মানুষে বলে অমুকের ভিডিওতে এটা গঠনমূলক কমেন্টস করেন, তারপর নিচে যারা কমেন্টস করেছে তাদেরকে রিপ্লাই করেন। না, এটা আপনার করার দরকার নেই, কারণ এগুলো করতে গিয়ে আপনি ফলোয়ার গেইন করবেন এগুলো করে, তাই না? এগুলো করতে গিয়ে হয় কি জানেন, বিপরীতে আপনি কমেন্টস ব্লক খেয়ে যাচ্ছেন। মানুষে কিন্তু মূল কথাটা এখানে বলে না। কমেন্টস ব্লক খাওয়ার পেছনে ওই যে মানুষের কথা ধরে, কারণ সে তো আপনাকে হায়ার করে এনেছে। এই ভিডিওর নিচে যারা কমেন্টস করেছে তাদেরকে রিপ্লাই করেন, আপনি গিয়ে গাদার মতো সেখানে রিপ্লাই করা শুরু করে দিয়েছেন। আপনি যখন আপনার ভিডিওর কমেন্টে রিপ্লাই দেন তখন আর হচ্ছে না, আপনি কমেন্টস ব্লক খেয়ে গেছেন। এই কমেন্টস ব্লক খাওয়া বর্তমানে মারাত্মক একটা ব্যাধি। এই ব্যাধি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি কারো গোলাম নয়, আপনি কন্টেন্ট ক্রিয়েট করেছেন। হ্যাঁ, আপনি বড়জোর একটা কাজ করবেন, 4-5 জনকে রিয়েক্ট দিবেন। আপনার যাদেরকে পছন্দ হয় তাদের প্রোফাইলটা ঘুরে তাদেরকে রিয়েক্ট দিবেন। এই কাজটি কিন্তু আপনারা করতে পারেন। কিন্তু আপনি যদি সারাদিনে 5টা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও রিপ্লাই দেন, কমেন্টে রিপ্লাই দেন, তাহলে তো আপনি শেষ, আপনার লিমিট শেষ। আপনারা আসলে বুঝেন না, আমি এত করে বুঝাই তারপরও বুঝেন না। রিপ্লাই দেওয়ার দরকার নাই। আপনি এক ভাইকে পছন্দ করেন, তার ফলোয়ার বেশি, তাকে রিপ্লাই দিতেই আছেন। দিন শেষে বাসটা আপনি খাবেন। শুধু অপেক্ষা করেন সময়ের। মেটা কিন্তু আপনাকে পর্যবেক্ষণে রাখছে। আপনি ভাবিয়েন না যে একজনকে করেছি আমাকে তো ব্লক দেয়নি। না, আপনাকে সুযোগ দিচ্ছে, ব্লক ঠিকই যে সময় মতো দিয়ে দেবে। 3 নম্বর যে জিনিসটা হলো, আপনি তো কমেন্টস ব্লকের ব্যাপারটা বুঝলেন। 3 নম্বরে যে জিনিসটা হলো, সেটা আমরা কি করি, ফলো। অনেকে বলে ভাই আমি ফলো দিতে পারি না। এই জিনিসটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। আপনি নিজে ফলোয়ার পাওয়ার জন্য সবাইকে ফলো দিচ্ছেন, না, এরকম করা যাবে না। আপনি রেস্ট নিয়ে, সময় নিয়ে, ধীরে সুস্থে আপনি ফলো দিবেন। এখন 10 জনকে ফলো দিয়েছেন, এখন আর দিবেন না, প্রয়োজনে রাতে দিবেন। সকালে দিয়েছেন আবার রাতে দিবেন, প্রয়োজনে আজকে আর দিবেন না, কালকে দিবেন। অথবা কেউ আপনাকে ফলো দিয়েছে, সেটা আপনি ফলো করে তাকেও ফলো দিয়েছেন, কিন্তু তার প্রোফাইলটা আপনি ভিজিট করেননি। এই কাজটা করবেন না। এই যে আমি কাউকে ফলো দিতে পারছি না, এই ইস্যু অসংখ্য আমার মেসেঞ্জারে জমা আছে, হোয়াটসঅ্যাপে জমা আছে। কিন্তু এর সলিউশন এবং এ থেকে বাঁচার উপায় একমাত্র আপনার হাতেই। আমি চাইলেও কিছু করতে পারবো না, কারণ মেটার তরফ থেকে এটা আপনাকে লক করে দিচ্ছে। কোনো টেকনিশিয়ান, কোনো টেক রিলেটেড ভিডিও যারা করে তারা কেউ পারবে না। তারা পারবে এটা বন্ধ করার সিদ্ধান্ত আপনাকে জানাতে, কিন্তু একবার বন্ধ হয়ে গেলে সেটা তারা ছুটাতে পারবে না, সেটা মেটাই ছুটাবে। সুতরাং এই জিনিসগুলো আমরা শুনি না, মানি না। এই রিলেটেড ভিডিওগুলো আমরা একদমই দেখি না। শেয়ার ব্লকের কথা আমি আগেই বলেছি, ভিডিও ছেড়েছি যে আপনি একটা লাইভ 10 বার শেয়ার করেছেন কিছু ফুলের আশায়, সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অবৈধ। আপনি আপনার পেজটাই খেয়ে দিলেন, আপনি আপনার আইডিটাই নষ্ট করে ফেললেন। আপনি কোনোদিনও বড় ধরনের কোনো সেট আপ পাওয়া খুব কষ্ট হবে আপনার জন্য। আপনি নিয়ম কানুনগুলো মানবেন, কিন্তু আমরা কি করে নিয়মের ধারধারি না, যার যেমন খুশি তেমন চলি না ভাই। এখান থেকে আপনি যদি কোনো একটা অফিসে চাকরি করেন, জব করেন, সেখানে ডেকোরাম যা আছে, নিয়ম কানুন যা আছে, সেটা আপনাকে ফলো করতে হবে। যদি ফলো না করেন সেখানে আপনাকে চাকরিতে রাখবে না। তদ্রূপ ফেসবুকটা এমনই একটা জিনিস, অ্যাপস, আপনি এখানে থাকতে পারবেন, কিন্তু আপনাকে আর্নিং করার সুযোগ সুবিধাটা ফেসবুক বন্ধ করে রাখবে। আপনি বঞ্চিত হবেন। কেন ভাই? আপনি তো কারো গোলাম না। আপনি এখানে যে আপনার যা প্রতিভা আছে সেই প্রতিভা দিয়ে চেষ্টা করুন।
হয়ে যাবে। কারো আমি ভিডিও ছাড়লাম, আমার ভিডিওর কমেন্টের রিপ্লাই আপনি কেন দিবেন? কেন দিবেন? আমাকে এই প্রশ্নের উত্তর দেন, কেন দিবেন? আমার কমেন্টের রিপ্লাই আমি দিব, না পারলে না দিব। আপনি কেন দিবে? দিয়ে আপনি কেন বিপদে পড়বেন? এই কাজটা করিয়েন না আজকে থেকে। আজকের এই 3টা পয়েন্ট নিয়ে আমি সুন্দর করে বোঝালাম। আপনি যদি ভালো মনে করেন, আর সর্বোপরি সর্বশেষ একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনাকে ভাইরাল করবে আপনার প্রোডাক্ট, মানে আপনার কন্টেন্ট। এই কথাটা আমি প্রায় ভিডিওতে বলি, আজকেরও বলতেছি। আপনি কন্টেন্ট তৈরি করুন, কোনো সেলিব্রিটি আপনাকে ভাইরাল করতে পারবে না। 100% আপনাকে ভাইরাল করবে আপনার কন্টেন্ট। সুতরাং সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।